চৌকা সীমান্তে ভারতীয়দের হামলায় 2 বাংলাদেশি আহত। ব্যাপক উত্তেজনা সীমান্তে। ভারতীয়দের যেকোনো উস্কানি, উগ্রবাদী রুখে দিতে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষ সবসময় প্রস্তুত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে আম ও বরই গাছ কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশিদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়াও ভারতীয় সীমান্তবর্তী এলাকার উগ্রবাদী সন্ত্রাসী বাহিনী বাংলাদেশিদের লক্ষ্য করে একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে 2 বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। শনিবার বেলা 12টার দিকে ঘটনার সূত্রপাত হয়। পরে বিকাল 4টার দিকে চৌকা সীমান্তে শূন্যরেখা বরাবর বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উভয় সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকরা অবস্থান করছে। এ নিয়ে টনটন উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। জানা গেছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় উগ্রবাদী ভারতীয়রা বাংলাদেশিদের ফসল জোরপূর্বক নিয়ে যাচ্ছিল এবং অনেক ফসল নষ্ট করে। এক পর্যায়ে ভারতীয় এবং বাংলাদেশি সীমান্তবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। শনিবার বেলা 12টার দিকে ঘটনার সূত্রপাত হয়ে সংঘর্ষ চলে বিকেল 4টা পর্যন্ত। কিশোরগঞ্জ সীমান্ত থেকে সৃষ্টি এই উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়িয়ে পড়ে। সীমান্তের 3 কিলোমিটার এলাকা জুড়ে সংঘর্ষ চলাকালে ভারতীয় উত্তেজিত উগ্রবাদী সন্ত্রাস বাহিনী বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এমনকি উগ্রবাদী সন্ত্রাসী বিএসএফ প্রায় 15টি টিয়ারশেল নিক্ষেপ করে বাংলাদেশের জনগণের উপর। অন্যদিকে ভারতের উগ্রবাদী সন্ত্রাসী জনগণ ও বিএসএফকে রুখে দিতে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসাঁটা, ইট পাটকেল এবং হাসুয়া দা নিয়ে সীমান্তে অবস্থান করে। সেখানে ভারতীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে বিকাল 4টার দিকে চৌকা সীমান্তে শূন্যরেখা বরাবর বিজিবি বিএসএফ পতাকা বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সীমান্তের উভয় দিকে সীমান্তবাসীর জটলা রয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় উগ্রবাদী ভারতীয়রা অবৈধ অনুপ্রবেশ করে অন্তত 30টি আম গাছ, 100টি বরই গাছ কেটে ফেলেছে। 59 নম্বর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পতাকা বৈঠকে সীমান্তে আজকের ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং আগামীতে এ ধরনের ঘটনা প্রতিরোধে তারা সচেতন থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয়দের যেকোনো উস্কানি, উগ্রবাদী রুখে দিতে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষ সবসময় প্রস্তুত রয়েছে। ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের জনগণের কাছে পরাজয় হয়েছে এবং মুহূর্তের মধ্যে উগ্রবাদী ভারতীয় জনগণ সহ ভারতীয় বিএসএফ পিছু হাঁটতে বাধ্য হয়েছে। জয় হয়েছে বাংলাদেশের জনগণের। ভারত যদি মনে করে বাংলাদেশের জনগণ দুর্বল, তাহলে তারা ভুল ভাবছে। বাংলাদেশের জনগণ জানে কিভাবে নিজের দেশকে রক্ষা করতে হয়। তারই এক বাস্তব চিত্র স্বৈরাচার হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। বাংলাদেশের জনগণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে নিজের দেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।